আরে বোন, এই সেই লোক যে আমাদের এখানে দোকান খুলছে। আরে ভাই, এ ব্যাপার না, 500 টাকা পরে দিয়ে দিয়েন। স্যার, লাখ লাখ টাকা খরচ করে এই দোকান দিয়েছি, আর সব কাস্টমার ওই শালার কাছে গিয়ে মরে। ইমন, এভাবে হবে না। না এই ভাইয়া কোথাও পালিয়ে যাবে, না আমরা। আমি দেখছি কিভাবে ধান্দা করা যায়। তুই এই জিনিসগুলো উপরে তুলে রাখো। কি ভাই, ঠকানোর জন্য আমাকেই পেলে? ঠকানো মানে কি হয়েছে ভাই? কালকে আপনার থেকে এই ওষুধগুলা আর এই জিনিসগুলা সব নিয়ে গিয়েছিলাম, সব কিছু ডেট ওভার হয়ে গেছে। এটা ঠকানো নাতে কি? কিন্তু ভাই, আপনি এগুলো কখন নিয়ে গিয়েছিলেন? আমরা নিয়ে গিয়েছিলাম, আমাদের ছোট ভাই নিয়ে গিয়েছিল, তাকে বোকা বানিয়েছেন। কোনো ব্যাপার না ভাই, হয়তো আমাদের ভুল হয়ে গেছে। দিন, আমি আপনার সব জিনিস বদলে দিচ্ছি। তুহিন, নাও এই ভাইয়ের জিনিসগুলো বদলে অন্যগুলো দাও। জি স্যার, দিচ্ছি। এই নিন ভাই, এবার আপনার জিনিসগুলো সব বদলে দিয়েছি, এবার আর আপনার কোনো চিন্তা নেই। আরে ভাই, আপনি এগুলো কি ওষুধ দিয়েছেন? সবগুলো তো ডেট ওভার ওষুধ দিয়েছেন। যদি ভালো জিনিস বিক্রি করতে নাই পারেন তাহলে দোকান বন্ধ করে দেন। পুলিশের কাছে কমপ্লেন করবো নাকি? আরে না না আপু, আমাদেরই হয়তো কোথাও ভুল হয়ে গেছে, আপনি চিন্তা করবেন না, আমি আপনার সব জিনিসগুলো বদলে দিচ্ছি। তুহিন, এই নাও আপুর ওষুধগুলো বদলে দাও। আরে স্যার, হ্যাঁ দাও দাও। আপু, আপনি রাগ করছেন কেন? আপনার জিনিসগুলো বদলে দিচ্ছি তো, হয়তো আমাদের কোথাও ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমরা এখনই আপনার জিনিস বদলে দিচ্ছি। এই নিন আপু, এক এক করে আপনার সব জিনিস বদলে দিয়েছি, আমাদের মাফ করে দিবেন আপু। জানি না আমাদের কিভাবে ভুল হয়ে গেছে। ভাই আপনি পাগল হয়ে গেছেন নাকি? এইসব লোক বারবার জিনিস নিয়ে আসছে আর আপনি বারবার পাল্টে দিচ্ছেন। আপনি কি কিছুই বুঝতে পারছেন না? এগুলো ওদের বিক্রি হচ্ছে না, তাই আমাদের কাছ থেকে বদলে নেওয়া ধান্দা করছে। মিলে গেছে বোন এবার তোমার কথা, এবার সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এজন্যই বলে মানুষের এত বোকা হতে নেই যে কেউ তার গলা কেটে দিক আর সে টেরও না পায়। সব জানি আমি, সব জানি। তাহলে আপনি কিছু বলছেন না কেন? প্রতিবাদ কেন করছেন না? কারণ আমরা কাস্টমারদেরকে সম্মান করি। যতটা আমরা আল্লাহকে সম্মান ও ভালোবেসে এই দোকান খুলেছি, ততটা সম্মান কাস্টমারদেরকেও করতে হবে। যার জন্য আমাদের এত ছোট দোকান এত তাড়াতাড়ি ভালোভাবে চলছে। হয়তো আল্লাহ কোনো কাস্টমারকে ফেরেশতার রূপ দিয়ে আমাদের পরীক্ষা নিচ্ছেন। এমনও তো হতে পারে এটা অন্য কোনো দোকানদারের চাল। দেখছেন না আপনার আশেপাশে সব দোকানদার আপনার দোকান থেকে জ্বলছে। আরে এই পৃথিবীতে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়তে পারে না, তো কার এত ক্ষমতা আছে যে চালবাজি করে আমাদের দোকান নষ্ট করতে পারবে? তুই বল। আপনার কথা না আমার একদমই ভালো লাগছে না। আপনি নিজেই জানেন আপনি কি বলছেন। ভাইয়া, আপনার জিনিস পাল্টে দিচ্ছি, দাঁড়ান। ভাইয়া, আমরা তো জিতে গেছি। এই দেখুন, আমরা সোনার জিনিস পেয়েছি। 1 বছর আগে শুনেছিলেন না ডিটারজেন্টের মধ্যে থেকে স্বর্ণ বের হবে? হ্যাঁ, ওই যে এই লোক এসেছিল ডেট ওভার ডিটারজেন্ট নিয়ে, ওর মধ্যে এই জিনিসগুলো ছিল। আরে হ্যাঁ, তাই তো দেখছি। ভাই দেন আপনার জিনিসগুলো বলতে। আসলে ভাই, আমি এগুলো ভুল করে নিয়ে এসেছি, আমি এই দোকান থেকে এই জিনিসগুলো নেইনি, ওই যে পাশে আরেক দোকান থেকে এগুলো নিয়েছিলাম। ভাইয়া, আপনি ঠিকই বলেছেন। মানুষ আপনার যতই খারাপ চাক না কেন, যদি আল্লাহর উপর আপনার বিশ্বাস থাকে তাহলে কেউ কিছু করতে পারবে না আপনার। হ্যাঁ হ্যাঁ ভাই, আল্লাহর উপরে ভরসা রাখতে হয়।